দেখো, প্রথমে আমি কড়াটা খুব গরম করে নিয়েছি। গরম করার পরে, হাই করার পরে আমি গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়েছি। লো করে আমি ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি শুকনো কড়াতে। তবে বেশি কড়া করে ভাজবো না, কেননা বেশি কড়া করে ভাজলে ডালটা সেদ্ধ হবে না। দেখো, আমি আর একটু 2-1 মিনিট তো নয়, 1 মিনিট মতো কনস্ট্যান্ট নাড়ছি কিন্তু। এবার একটু হালকা দেখো, একটু হালকা লালও লাগছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে। দেখো, ডালটা আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নেব, বসিয়ে দিয়েছি। দেখো, মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পরে আমি এতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এবার এদিকে মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, নুন হলুদ মেখে রাখা মাথাগুলো আমি একদম সুন্দর করে, যাতে গন্ধ না ছাড়ে, একদম কড়া করে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নেব। দেখো, আমি মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটা ভাজার পরে যে তেল, দেখো আমি মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভাজার পরে যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, এলাচ আমি ভেজে নিচ্ছি। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য জিনিসগুলো দেবো। দেখো, তেলটা কড়া গরম আছে, তাই আমি আঁচ কমিয়ে দিয়েছি। জিরে ফোড়নটা পুড়ে গেলে খেতে বাজে লাগবে। দেখো, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আর কমিয়ে আমি আদা বাটাটা করছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিচ্ছি। এরপর আমি টমেটোটা দেব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধ চলে গেলেই আমি মাছের মাথাটা দেব, তারপর ডালটা দেবো। আর এদিকে আমার মটরশুঁটি ছাড়ানো আছে, দেবো। দেখো, এখানে আমি অন্য কোনো কিন্তু মশলা দিচ্ছি না। পেঁয়াজ ভাজা হলেই আমি এই পেঁয়াজের মধ্যে হলুদ আর টমেটো দেব, আর অল্প নুনটা দেখে দেব, কারণ আমার ডালেও দেওয়া আছে। দেখো, আমি একটু 2 চামচ মতো জিরে ধনে মেশানো আমি দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম। একটা কিন্তু আমার একদিনই কমানো আছে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে আমি বুঝতে পারবো যে আমার কষানো হয়ে গেছে। তখন আমি মাথাগুলো একটু দেবো। এখন আমি মাথাগুলো 2-1 মিনিট কষে মাথাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা তেল লাগে না, আর আমি তেল কম দিয়ে রান্না পছন্দ করি। তা মাছের মাথাটা সুন্দর করে ভাজতে যেটুকু তেল আমার প্রয়োজন হয়, আমি সেটুকু তেলই দিয়েছি। দেখো, টমেটোটা আমার নরম হয়ে গেছে।
আমি এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। আর মটরশুঁটিও দিয়ে দিলাম। আমি এবার একটু জল দেব, মিষ্টি দেব, আর তোমরা কাজু কিশমিশ দিতে পারো, যদি পছন্দ না হয় দিও না, আমি দিচ্ছি না। আর একটু ঘি দেব। আর একটু, এটা খুব পাতলা পাতলা হয় না, একটু ঘন হয়, তবে আমি আর একটু জল দেব। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। এবার আমি দেখো 1 চামচ ঘি দিলাম, আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোমরা এই পদ্ধতিতে করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে।